একটা লিস্টের মধ্যে ডক্টর মনীষা চক্রবর্তী এবং তপন কুমার চক্রবর্তী দুজন মিলে, মেয়ে এবং বাবা মিলে একটা লিস্ট পড়াচ্ছে। কিসের লিস্ট? এই লিস্টটা হচ্ছে রাজাকারের লিস্ট। কে পাবলিশ করছে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। কবে? 2019 সালে। এই লিস্টে কার নাম? এই লিস্টে হচ্ছে তপন চক্রবর্তীর নাম এবং তপন চক্রবর্তীর মা উষারানী চক্রবর্তীর নাম। এই যে চক্রবর্তী পরিবার বরিশালের, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সারা দেশে যে কয়েকটি পরিবারের অবদানকে ইতিহাসের পাতায় পাতায়, তার মধ্যে এই চক্রবর্তী পরিবার। তপন চক্রবর্তীর বাবাকে মুক্তিযুদ্ধের শুরুতেই মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে বরিশাল অঞ্চলে একজন অন্যতম সংগঠক হিসাবে পাক হানাদার বাহিনী বাসা থেকে তুলে নিয়ে যায়। তারপরে ক্যাম্পে অত্যাচার করে গুলি করে মেরে ফেলে। এই সুধীর কুমার চক্রবর্তীর হত্যার পরে তপন চক্রবর্তী সেপ্টেম্বর মাসে ভারতে পালিয়ে যায় এবং সেখানে ট্রেনিং নিয়ে অক্টোবর মাসে দেশে আসে এবং খুলনা সাতক্ষীরা অঞ্চলে সম্মুখ সমরে যুদ্ধ করে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তার মা এই উষারানী চক্রবর্তী এবং তপন চক্রবর্তীকে মুক্তিযোদ্ধার সনদ দেয়। আবার এই তপন চক্রবর্তী এবং উষারানী চক্রবর্তীকে 2019 সালে এসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঘোষণা করে রাজাকার, বাংলাদেশের প্রথম হিন্দু রাজাকার। ঘটনা কি? তাদের উপর এত ক্ষোভ কেন? ক্ষোভ হচ্ছে তাদের মেয়ে ডক্টর মনীষা চক্রবর্তী যখন সারা দেশে জামাত গুপ্ত হয়ে গেছে, গুহায় ঢুকে গেছে, যখন বিএনপি বড় গলায় কথা বলতে পারে না, তখন এই ডক্টর মনীষা চক্রবর্তী আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল 2018 সালে মেয়র পদে দাঁড়িয়ে। আপনারা শিক্ষিত মানুষ, এখানে আপনারা দায়িত্ব পালন করেন। এখানে ব্যালট পেপার আছে এবং এই যে ব্যালট পেপারে গুলিতে সিল মারা, এখানে কোনো ভোটার নাই। এটা সদরগ্রাম স্কুল, শহরের প্রাণ কেন্দ্রে। এখন বাজে 9টার সময় সমস্ত ব্যালট পেপারে সিল মারা। মনীষা চক্রবর্তীর মতন মানুষগুলো খুব ক্ষীণ জন্ম হয়, এদের জন্মের সংখ্যা খুবই কম। আর রাজনীতিতে তো, বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের মানুষদেরকে খুঁজেই পাওয়া যায় না। সব দুর্নীতিবাজ, চোর, বাটপার, টাকা পাচারকারী, বেগমপাড়ায় বাড়ি করা, ক্ষমতা গেলে পালায় যাওয়া, ক্ষমতা থাকলে লুটপাট করা, এটাই তো বাংলাদেশের রাজনীতি। সেইখানে হচ্ছে মনীষা চক্রবর্তী ব্যতিক্রম। মনীষা চক্রবর্তী ক্ষমতার আশেপাশে গেলে কি হবে না হবে সেটা তো আমরা জানি না, তবে সে দীর্ঘ 10 বছর 15 বছর থেকে নিজেকে প্রমাণ করছে যে চক্রবর্তী পরিবারের মেয়ে। যেই চক্রবর্তী পরিবার এই দেশ স্বাধীনের জন্য জীবন দিছে, যে চক্রবর্তী পরিবার এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, এই মেয়ে এখন সেই যুদ্ধ করতেছে। বরিশালের প্রত্যেকটা অলিগলির, প্রত্যেকটা বস্তির, প্রত্যেকটা গরিব মানুষ এই ডাক্তার মনীষা চৌধুরীকে চেনে, গরিবের ডাক্তার হিসেবে চেনে। এই মনীষা চক্রবর্তীদের দরকার, খুব দরকার। বাংলাদেশের রাজনীতিতে এদের খুবই দরকার। এদেরকে যে দেখায়, অন্য দলগুলোকে দেখানো যায়, দেখেন রাজনীতিবিদ কেমন হয়। আজকে বিএনপিকে দেখানো যাবে মনীষা চক্রবর্তীকে দেখেন, আপনার দলে এরকম একটা মনীষা চক্রবর্তী তৈরি করেন। জামাতকে দেখায় বলা যাবে যে মনীষা চক্রবর্তীকে দেখেন, আপনাদের দলে একটা মনীষা চক্রবর্তী বানান। আওয়ামী লীগকে দেখায় বলা যাবে একটা মনীষা চক্রবর্তী বানিয়ে দেখেন। কোভিডের সময় নিজের জীবন হাতে নিয়ে একটা মেয়ে মানুষ, যখন লকডাউন চলতেছে, বস্তিতে বস্তিতে শ্রমিকদের পরিবারের ছোট বাচ্চাদেরকে, শ্রমিকদের পরিবারের তাদের বউদেরকে চিকিৎসা দিয়ে বেড়াইছে। এখন পর্যন্ত সে বরিশালের বিশেষ করে সবচেয়ে বেশি শ্রমিকদের যে স্ত্রী এবং বাচ্চারা, তাকে এক নামে চেনে, গরিবের ডাক্তার নামে চেনে। এই মানুষগুলো যদি রাজনীতিতে হারা যায়, তো এটা আমাদের সারা দেশের মানুষের জন্য দুর্ভাগ্যজনক। মনীষা চক্রবর্তীর বাবাকে যখন রাজাকার লিস্টে নাম তুলছে, সারা দেশের মানুষ ছিচি করছে। যারা শিক্ষিত, যারা টুকটাক ইতিহাস জানে, যারা আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করে, সবাই থুতু দিছে। বাধ্য হয়েছে সরকার গেজেট করে, গেজেটটা আবার বাতিল করতে, পুরো লিস্টই বাতিল করতে হয়েছে মনীষা চক্রবর্তীর বাবার নাম আসার কারণে। এইটা আরেক অগ্নিকন্যা।
এ ঢাকায় জন্মাইলে ঢাকার উপকার হইতো, বরিশালে জন্মাইছে বরিশালের উপকার হবে। একে যদি ভোট না দেয় তার এলাকার মানুষ, সেই ভোটার হচ্ছে দুর্ভাগা। আমি দীর্ঘ 7-8 বছর থেকে একে নিয়ে অনেক লেখা লিখছি, কারণ আমার বাংলাদেশের ফেভারিট রাজনীতিবিদদের মধ্যে একজন। হইতে পারে বাসদ, যে এই বাসদের আদর্শকে আমি ভুলেও বিশ্বাস করি না, সে কিন্তু বাসদকে অতিক্রম করে গেছে। বাসদের সে রাজনীতি করে, কিন্তু বাসদকেও দেখা দিছে যে আসলে আমরা মুখে খালি বললে হবে না, কাজেও করে দেখাইতে হবে। দিন রাত পরিশ্রম করে হচ্ছে শ্রমিকদের পরিবারদের জন্য। ক্ষমতায় আসলে ভাবলেন পাল্টা যাবে না, এই চক্রবর্তী পরিবার ওরকম না। এই চক্রবর্তী পরিবার যদি চাইতো বহুত টাকা মারাইতে পারতো। এর দাদা জীবন দিছে এই দেশের জন্য, এর বাবা সম্মুখ সমরে যুদ্ধ করছে, এ ডাক্তারি বিসিএস পাস করছে, তবু বিসিএস করে নাই, শুধু গরিব মানুষের পাশে কাজ করবে তাই। একে ক্ষমতা দিয়ে দেখেন, হারাবে না। এ যেই মনীষা সেই মনীষাই থাকবে। একে আমি ফলো করি আজকে 8-10 বছর থেকে। এই মনীষাকে যখন বাংলাদেশ মানুষ চেনে না, তখন থেকে মনীষাকে আমি চিনি। এই সারা দেশের মানুষ যখন মনীষা চক্রবর্তী নিয়ে কথা বলে না, তখন থেকে আমি জানি এ বদলায় নেই। আজ থেকে 10 বছর আগে যেই মনীষা ছিল সেই মনীষা এখনও। মনীষা চক্রবর্তী এমন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের সাধারণ কর্মীরাও তাকে পছন্দ করে, স্থানীয় সবাই মনীষা পুকুরে ডাকে। এই মনীষাদের খুব দরকার এই দেশে। আপনারা যদি ওর আসনের ভোটার হন, ভোটটা নষ্ট করিয়েন না এখানে সেখানে দিয়ে। একটা মনীষাকে দরকার, প্রত্যেকটা দলেরই দরকার একটা মনীষাকে। আমি তো মনে করি জামাত, বিএনপি, আওয়ামী লীগ তাদের 300 আসনের মধ্যে একটা আসন এই মনীষার মতন মেয়েদেরকে ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে দিয়ে সারা দেশের সংসদদেরকে দেখানো উচিত, দেখো মনীষা কেমন, মনীষা তার মানুষদের জন্য কী করে, তার এলাকার জন্য কী করে। তাতে উপকার হবে, নিজেদের দলগুলোর উপকার হবে, বড় বড় দলগুলোর উপকার হবে মনীষাকে সামনে স্যাম্পল আনতে পারলে। দেশের রাজনীতিতে এরকম একটা মেয়েকে হারাইতে দিয়েন না। আপনারা যারা ভোটার, এই মেয়েটাকে ভোট দিয়েন। আমার একটা করজোরে অনুরোধ, এই মেয়েটার জন্য একটা ভোট দিন প্লিজ।